এবার গৌরহরি কি করলেন? প্রীতি। প্রীতি কার প্রীতি? প্রীতি কার? ভক্ত ভগবানের প্রীতি। আপনারাও ভগবানকে ভালোবাসেন, তাই না? নিঃস্বার্থভাবে আজকে ছুটে চলে এসেছেন, এই কীর্তন অঙ্গনে ছুটে এসেছেন। কেন? আপনারা ভগবানকে ভালোবাসেন, ভগবানের নামকে ভালোবাসেন, আর যার জন্যই কিন্তু আজকে এসেছেন। তাই আজ কি এ নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত দোষ মানস, 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 গতি অছু গজদিনী নন্দ, আরে গতি অছু গজদিনী নন্দ, আরে গতি অছু গজদিনী নন্দ, গতি অছু গজদিনী নন্দ, গতি অছু গজদিনী নন্দ। কামিনী ব্রজবলী ভাষা তো। কামিনী শব্দের অর্থ কি? নারী, রমণী। গৌরহরি কামিনী সাজলেন। রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য লীলা রস আস্বাদন করি। এই দুই দেহ হয় হয় বেঠাই, নদিয়ায় অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই। তাই গৌরহরি আমার কামিনী সাজলেন। কামিনী সেজে কি করলেন? মাঝদি নহি পুন বসনে আবৃত দন, মাঝদি নহি পুন বসনে আবৃত দন, আর কহতই পূজব সুর রে, আর কহতই পূজব সুর রে, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাত, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, নয়ন হি জলে পরিপূর রে, আর নয়ন হি জলে পরিপূর রে, আয় গো তোরা, আয় গো তোরা, ডাকে আয় গো তোরা, আয় গো তোরা, গোবিন্দ ভজনের সময় যায় রে, আয় গো তোরা, আয় গো তোরা। গৌরহরি ডাকে আয় গো তোরা, আয় গো তোরা। অনন্ত কোটি পুষ্য ব্রহ্মাণ্ডের জীবকে ডাকলেন, আয় গো তোরা, আয় গো তোরা। তোরা মানে কি? তোরা মানে তাড়াতাড়ি করে চলে আয়। কেননা যে সময় চলে যায় সেই সময় কিন্তু আর আসে না। তাই ডাকছে আয় গো তোরা, আয় গো তোরা, তাড়া করে আয়। তাই এবার রাধা মোহন দাস চিতে এই অভিলাষ, রাধা মোহন দাস, রাধা মোহন দাস চিতে এই অভিলাষ, সেই চরণ যেন পায়, সেই চরণ যেন পায়। শুধু ভক্তমণ্ডলী, এতক্ষণ আপনারা ছিলেন শ্রীধাম নবদ্বীপ লীলায়। এখন যাব মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। তা আপনারাও যারা যারা বৃন্দাবনে যাবেন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে
সবাই উলুধ্বনি করবেন। যারা যারা বৃন্দাবনে যাবেন সবাই দুবাহু তুলুন। যারা যারা যাদের যাদের হাত আছে তারা হাত তুলবেন। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। গোবিন্দ 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 আরে গোবিন্দ 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 আরে গোবিন্দ 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 বলে সবাই ডাক রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবেরই আশা গোবিন্দের নামটি করো রে নেশা। ছাড়ো রে মন ভবেরই আশা গোবিন্দের নামেতে করো রে নেশা। ছাড়ো রে মন ভবেরই আশা গোবিন্দের নামটি করো রে নেশা। ছাড়ো সবাই রে গান। মন ভবেরই আশা গোবিন্দের নামেতে করো রে নেশা। গোবিন্দের নামটি পূর্ণ ব্রহ্ম। গোবিন্দের নামেতে পূর্ণ ব্রহ্ম। গোবিন্দের নামটি পূর্ণ ব্রহ্ম। আর গোবিন্দের নামেতে পূর্ণ ব্রহ্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাটুরি গোবিন্দের নামটি বল বদন ভরি। ছাড়ো রে মন অপট চাতুরি গোবিন্দের নামেতে বলো বদন ভরে। ছাড়ো রে মন কপট চাটুরি গোবিন্দের নামটি বল বদন ভরি। আর ছাড়ো রে মন কপট চাতুরি গোবিন্দের নামেতে বলো বদন ভরে। গোবিন্দের নামটি পূর্ণ ব্রহ্ম। আর গোবিন্দের নামেতে পূর্ণ ব্রহ্ম। গোবিন্দের নামটি পূর্ণ ব্রহ্ম। রাধা গোবিন্দের নামেতে পূর্ণ ব্রহ্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ততক্ষণ আপনারা শ্রীধাম নবদ্বীপ লীলা স্মরণ করলেন। এখন এলাম আমরা মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ দুইটি লীলা করেছিলেন, একটি মাধুর্যের লীলা আর একটি ঐশ্বর্যের লীলা। মাধুর্যের লীলা করেছিলেন শ্রীধাম বৃন্দাবনে, আর ঐশ্বর্যের লীলা করেছিলেন দ্বারকা মথুরায়। তো ঐশ্বর্যের লীলার চাইতে কিন্তু মাধুর্যের লীলা বড় মধুময়। তাই আজকে কি হয়েছে, মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে আজকে কানাইয়া আজকে যেন এক নতুন খেলা আরম্ভ করলেন। আজকে এক নতুন খেলা আরম্ভ করলেন। আমরা জানি এই জগৎ মাঝে যে কোনো খেলাই খেলুক না কেন, সব খেলার কিন্তু জয় আছে, আবার পরাজয় আছে। কিন্তু সুরধনী গঙ্গার তীরে অন্তরঙ্গ ভক্ত নিয়ে
কানাই আমার কোন খেলা আরম্ভ করলেন, আজি খেলে রাম রাম কানাই আজ খেলে রাম যমুনার কুলে কুলে আগে খেলে দন ভাই আর যমুনার তীরে আজ খেলে দোলা ভাই। এবার যমুনার কুলে আজি খেলে দন ভাইয়া রে ওরে যমুনার কুলে আজি খেলে দোলা ভাই রে। যমুনার কুলে আজি খেলে দোনো ভাই রে। ওরে যমুনার কুলে আজি খেলে দোনো ভাই রে। খেলে খেলায় যে জন হারিবে ভাই রে কান্ধে করে লবে খেলা ওরে যে জান হারিবে ভাই রে কাঁধে করে লবে এবার বংশীব তেরো বলে রাখিয়া আসিবে রে ওরে শিবটের বলে রাখিয়া আসবে রে শিবটের কুলে রাখিয়া আসিবে ওরে বংশীবটের বলে রাখিয়া আসবে রে বংশীবটের বলে রাখিয়া আসবে রে রা খেলায় পণ করলেন, আজকের খেলায় পণ করলেন। যে কোনো জায়গায় খেলা হয় দুইটি দল থাকে, তাই না? দুইটি দল থাকে, এক দলে কিন্তু কখনো খেলা হয় না। দুইটি দলই যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু খেলা অনেকক্ষণ চলে, আর একটা দল দুর্বল, একটি দল সবল, এই খেলা কিন্তু বেশিক্ষণ চলে না। তা আজকের খেলায় পণ করলেন, যে খেলায় হেরে যাবে সে অপর দলকে কাঁধে করে বৃন্দাবনের তপ্ত বালিকার উপর দিয়ে ওই বংশীবটের তলে রেখে আসবে। যে জন হেরে যাবে সে জন কি করবে? আজকের খেলায় যে জন হেরে যাবে সে অপর দলকে বৃন্দাবনের তপ্ত বালিকার উপর দিয়ে ওই বংশীবটের তলে রেখে আসবে। এই পণ করলেন। যে কোনো খেলায় কিন্তু দুইটি অধিনায়ক থাকে, তাই না? দলপতি যাকে বলা হয়। আজকের খেলায় দলপতিকে একদিকে দাঁড়ালেন ব্রজের বলশক্তি বলরাম, আর একদিকে দাঁড়ালেন কানাইয়া। কেউ কিন্তু কম নয়, একদিকে ব্রজের বলশক্তি বলরাম, আরেকদিকে দাঁড়ালেন কানাইয়া। দাঁড়িয়ে কি করলেন? দুই ভাই দুই দিকে আসি দাঁড়াইল, হারে দুই ভাই দুই দিকে আসি দাঁড়াইল, দুই ভাই দুই দিকে আসি দাঁড়াইল, আর দুই ভাই
বাসি দাঁড়াইল সভায় সমান খেলু বাটিয়া লহিল আর সবাই সমান খেলো বাটি আলোহিল সভায় সমান খেলু বাটিয়া লহিল আর সবাই সমান খেলো বাটি আলোহিল একদিকে দাঁড়ালেন ব্রজের বল শক্তি বলরাম, আরেকদিকে দাঁড়ালেন কে? কানাইয়া। তাহলে কিন্তু কেউ কম নয়, একদিকে ভক্ত আর একদিকে ভগবান, কেউ কম নয়। কিন্তু এবার বলছে তোমরা কে কার দিকে দাঁড়াবা, যে যাকে ভালোবাসো তার দিকে দাঁড়াও। এবার কে কার দিকে দাঁড়ালেন? শ্রীদাম সুদাময় আজি কানাইয়ের দিকে হলো, আরে শ্রীরাম সদাময়াকে কানাইয়ের দিকে হলো শ্রীদাম সুদাময় আজি কানাইয়ের দিকে হলো, কানার দিকে হলো সুবল বলাইয়ের দিকে নাচিতে লাগিল, আর সুবল বলাইয়ের দিকে নাচিতে লাগিল সুবল বলাইয়ের দিকে নাচিতে লাগিল, সুবল বলাইয়ের দিকে নাচিতে লাগিল শ্রীদাম সুদাম আজি কানাইয়ের দিকে হলো, আর সুবল বলরামের দিকে দাঁড়ালেন। সবাই অবাক হলেন, যে সুবলকে কানাইয়া এত ভালোবাসে, যে সুবল কানাইয়ার সবচাইতে অন্তরঙ্গ বন্ধু, অন্তরের মানুষ, অন্তরের ভালোবাসার মানুষ, সেই সুবল আজকে কানাইয়ার বিপক্ষে দাঁড়ালেন। সুবল বদন আর রাধা বদনে কিন্তু অনেকটাই মিল আছে। ভালোবাসার মানুষের মতো যদি কোনো মানুষকে দর্শন করা যায় তখন মনে পড়ে যায় ভালোবাসার মানুষের কথা। ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো কোণেই থাকুক, স্মৃতির আয়নায় কিন্তু সে সদা সর্বক্ষণ পাশেই রয়ে যায়। তা আজকে সুবল যখন কানাইয়ার বিপক্ষে দাঁড়ালেন সবাই অবাক, যে সুবল কানাইয়াকে এত ভালোবাসে আজকে কেন সেই সুবল কানাইয়ার বিপক্ষ নিল? এর কারণ কি? সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন। অনেক দিনের বন্ধুত্ব, অনেক দিনের ভালোবাসা, হঠাৎ করে যদি এদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় সকলের মধ্যে কিন্তু একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় যে এদের মধ্যে আজকে কি হলো, এমন কি ঘটেছে যে এদের একে অপরের মাঝে দাঁড়িয়েছে। সবার মধ্যে চিন্তা। সুবল আজকে বলরামের দিকে দাঁড়ালেন কেন? সুবল জানে এ জগতে কারো সাধ্য নেই, ভগবানকে হারাবার মতো সাধ্য কাহারও নেই। ভগবান বলেছে আমি যার তার কাছে হারি, আমি যার তার কাছে কখনো হারি না। হারার মধ্যেও কিন্তু আনন্দ আছে, তাই না? হারার মধ্যেও কিন্তু লাভ আছে। সেই হারা যদি ভগবানের কাছে হারা যায় তাহলে জীবনের সবচাইতে বড় জয় হয়। আজকের খেলায় আমি যদি ভগবানের কাছে হেরে যাই তাহলে আমার জীবনের সবচাইতে বড় জয় হবে। খেলা চলছে, একদিকে ভক্ত একদিকে ভগবান, কিন্তু কেউ কাউকে হারাতে পারছে না। দুইটি দল যদি শক্তিশালী হয় তাহলে খেলা কিন্তু অনেকক্ষণ চলে। একদিকে দাদা বলরাম আর একদিকে কানাইয়া। আজকের খেলায় খেলা চলতে চলতে ভগবান আমার কি করলেন? ভক্তির মান বাড়াবার জন্য আজকের খেলায় ভগবান আমার হেরে হেরে গেল রে। খেলায় খেলায় ভগবান আমার হেরে হেরে ভগবান আমার
খেলায় খেলায় ভগবান আমার এবার হেরে হেরে গেল রে। ওরে ভাগতে ভাগতে ওরে ভাগতে মন বরাবর লাগে খেলায় খেলায় ভগবান 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 আমার হেরে হেরে আজকে ইচ্ছে করে যদি কেউ হেরে যায় তাকে কিন্তু কখনো জিতানো যায় না বাবা। আজকের খেলায় ভগবান ইচ্ছে করেই হেরে গেলেন। কেন? ভক্তির মান বাড়াবার লাগি ভগবান আজকের খেলায় হেরে গেলেন। সবার আনন্দ, একমাত্র আনন্দ নেই কার? একমাত্র আনন্দে নেই সুবলের। সুবল অধবদনে বসে বসে কাঁদছে, বলছে কানাইয়া আমি জানি আজকের খেলায় তুই ইচ্ছে করে হেরে গিয়েছিস, কেননা এই জগতে কারো সাধ্য নেই যে ভগবানকে কেউ হারাতে পারে। ভগবান যার একমাত্র তার কাছে হেরে যায়। ভগবান তো যার তার কাছে কখনো হারে না। আজকের খেলায় তুই ইচ্ছে করে হেরে গিয়েছিস। সবাই যদি তোর কাঁধে ওঠে উঠুক, আমি কিছুতেই তোর কাঁধে উঠতে পারবো না। আমি কিছুতেই তোর কাঁধে উঠতে পারবো না। এবার ভগবান বলছে সুবল দেখ, খেলা মানেই জয় আছে পরাজয় আছে, হার জিত আছে। আজকে হয়তো আমি হেরে গিয়েছি, কাল তুই হেরে যাবি, এটাই খেলার নিয়ম। তুই আমার কাঁধে ওঠ। এবার কি করলেন? জোর করে সুবলকে কাঁধে নিতে গেলেন। সুবল বলছে দেখ, তুই যখন বৃন্দাবনের তপ্ত বালিকার উপর দিয়ে বংশীবটের তলে নিয়ে যাবি, তখন যে তোর চরণে তাপ লাগবে, ব্যথা লাগবে। তোর চরণে যদি কোনো তাপ লাগে, কোনো যদি ব্যথা লাগে, সেই ব্যথা যে আমার প্রাণে লাগে, হৃদয়ে লাগে, তুই যে আমার জীবন কানাই মরণ কানাই, সবাই তোর কাঁধে উঠলে উঠুক, আমি কিছুতেই তোর কাঁধে উঠব না। এবার কি করলেন? জোর করে সুবলকে কাঁধে তুলে নিলেন গোবিন্দ। কিন্তু কেমন ভাবে উঠেছে? দুই পাশে দুটি চরণ রেখেছে, একটি চরণ সামনে আর একটি চরণ পিছনে। চরণ দুখানা ফাঁকা করে রেখেছে। কিছুদূর গিয়ে কি করলেন? ভগবান ছলনা করে বলল, সুবল এক কাঁধে উঠেছিস, আমার কাঁধে যে ব্যথা লাগছে, সমান করে দুই কাঁধে বস। এবার কি করলেন? পিছনের যে চরণখানা ছিল সেই চরণখানা সামনে আনলেন। শুধু সামনে আনলেন না, সুবলের যুগল চরণ হৃদয় বক্ষে জড়ায়ে ধরলেন। শুধু জড়ায়ে ধরলেন না, নয়ন জলে সুবলের যুগল চরণ ভাসায় দিতে লাগলো। আর কেঁদে কেঁদে বলতে লাগলো, সুবল রে, এই জগতে কারো সাধ্য নেই যে আমাকে হারাতে পারে। আমি যার একমাত্র তার কাছে হেরে যাই। আজকের খেলায় যদি আমি হেরে না যেতাম, তবে তোর মতো ভক্তকে আমি কাঁধে নিতে পারতাম না। আজকে কেন আমি হেরে গেলাম জানিস সুবল? আমি ভক্তের চরণ বড় চরণ বড় ভালো
ভালোবাসি রে আমি ভক্তের চরণ শরণ শরণ বড় ভালো ভালোবাসে আমি ভক্তের ভক্তের চরণ শরণ বড় ভালো ভালোবাসে ভক্তের চরণের লাগি সোনার গোলক ছাড়ি রে আমি ভক্তির চরণ বড় ভালো ভালোবাসি রে ভক্তের চরণে ওরে চরণের লাগি চরণের লাগি সোনার গোলক ছাড়ে আমি ভক্তের শরণ শরণ বড় ভালো ভালোবাসে একবার দে দে চরণ আমার আমার হৃদয় বক্ষে পক্ষে দে ভাই রে একবার হরি বল একবার দে 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 চরণ আমার হৃদয় বক্ষে বক্ষে দেবা আমার তাপিত পরাণ আমি শীতল করি একবার দে দে চরণ আমার হৃদয় বক্ষে